নিজ হাতে লাগানো এত বড় মাটি আলু মাটির নিচ থেকে তুলে কী যে আনন্দ লাগছে যে বলার মতো না। যদিও কাটতে গিয়ে ছোট ছোট টুকরো হয়ে গিয়েছে, তারপরেও বেশ আনন্দ লাগছে। আজকে সকালবেলায় চিন্তা করেছি এই আলুটা তুলে ফেলবো। এই আলু আমি 2 বছর আগে লাগিয়েছিলাম। অনেকেই বলে যে 1 বছরের মাথা নাকি এটা তুলে ফেলতে হয়, যেটা আমার জানা ছিল না। তো তুলতে গিয়েছি আর ফুফু দেখাচ্ছে যে এটা 2 বছর হয়ে যাওয়ার কারণে একটা আলু যেটা হয়েছিল সেটা পচে গিয়ে আবার নতুন করে আলু হয়েছে। আর আলুটা ভুলক্রমে গাছের একদম গোড়ায় লাগানোর কারণে গাছের সাথে লেগে গিয়েছে। তো খুন্তা দিয়ে ফুফু আস্তে 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 করে তুলছিল। এই আলুটা তোলা যেরকম সময় সাপেক্ষ ব্যাপার, সেরকম অনেক ধৈর্যের দরকার হয়। তো এটা তোলা দেখে আমার নিজেরই হয়রান লেগে যাচ্ছিল। আলুটা কিন্তু বেগুনি বেগুনি কালার, দেখতে কিন্তু অনেক সুন্দর। ফুফু অনেক সময় নিয়ে ধীরে ধীরে এটা খুলতেছে। একটা সময় বেচারি না হয়রান হয়ে গিয়েছে। তো ভিডিও করা রেখে নিজেও কিন্তু হাত লাগিয়ে দিয়েছি। একার পক্ষে এটা কারোরই সম্ভব না। তো আস্তে আস্তে তুলতেছে। আলুটা গাছের গোড়ায় লাগানোর কারণে চারপাশে ছড়িয়ে গিয়েছে। একটা মাথা চলে গিয়েছে উত্তর দিকে, একটা মাথা চলে গিয়েছে পশ্চিম দিকে। যাই হোক, আস্তে আস্তে খুঁড়া হচ্ছে। আমি কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটেড, কারণ হচ্ছে এই আলু নিজের হাতে যেহেতু লাগিয়েছি আর অনেক দিন পর এটা তোলা হচ্ছে। ভিতরে কতটুকু আছে, কী পরিমাণ আছে, দেখতে কেমন হবে, খেতে কেমন হবে, সব কিছু নিয়ে অনেক বেশি আগ্রহ। তো এটা তুলতে তুলতে দেখেন কত বড় মাথা বের হয়ে আসছে, আর গর্ত করতে করতে বেশ বড় গর্তই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে হাত দিয়ে গর্তটা খোঁড়া অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। ভিডিওতে ওরকম বেশি দেখা না গেলেও এটা কিন্তু বেশ বড়সড়। এরপর আলু এই যে বললাম না ভেঙে ভেঙে আসতেছে, কারণ মাথা এদিক এদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে একবারে তুলে নিয়ে আসা যাচ্ছে না। তো এর মধ্যে কিন্তু আমরা বেশ অনেকখানি আলু তুলে ফেলেছি। তো এর মধ্যে ফুফু এগুলো তুলতেছে, আমিও হাত লাগাচ্ছি। গাছের গোড়ার মধ্যে একদম লেপ্টে গিয়েছে। ফুফু একটা পর্যায়ে হয়রান হয়ে বলতেছে, না রে আর তোলা সম্ভব না, আমি তো ভাই ছাড়ার পাবলিক না, আলু তুলেই ছাড়বো। এর মধ্যে হালকা পাতলা একটু রান্না করে নিয়েছি। রান্না করে গেলাম ভাবিদের ওইখানে, যেয়ে দেখি ভাবি মাশাল্লাহ অনেক রান্না করতেছে। ভাবি ঘরে আবার মেহমান এসেছে, তাই এখানে মুরগি রান্না করতেছে, ডিম পাড়া দেশি মুরগি, তার মধ্যে লতি তরকারি। ভাবি বলতেছে যায়েন না কিন্তু, লতি তরকারি নিয়ে তারপরে যাবেন, কারণ সে অনেক বেশিই জানে যে আমি এই মুরগির মাংসর থেকে লতি তরকারি খুব বেশি পছন্দ করি। আর উনি তো আমাকে এই ধরনের খাবার রান্না করলে না দিয়ে থাকবেই না, যার কারণে একটু অপেক্ষাই করছিলাম বেচারি কখন রান্না শেষ করবে আর এক বাটি গরম গরম লতি নিয়ে যাব আর ঘরে যে গুবগাব করে খেয়ে ফেলবো। লতিগুলো দেখেন একদম হাতে তোলা চমৎকার লতি। সেই লতি আবার ভাবির বোন পাঠিয়েছে ভাবির জন্য। ইলিশ মাছ দিয়ে ঝোল করে টাটকাই টোকানো লতির স্বাদ যে কী, এটা যারা খায় তারাই জানে। এর মধ্যে যে দেবর মশাই চলে এসেছে এখানে, এসে বলতেছে কী করতেছেন আপনারা। বললাম তোমার বিয়ে নিয়ে আলোচনা করতেছি। সে তো বিয়ের কথা শুনে মনে একটু খুশি হয়ে গিয়েছে, যার কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে গল্প টল্প করলো। যাক, দুষ্টামি করলাম আর কি। তো এরপরে সে তার ভাতিজাদের সাথে একটু খেলাধুলা করে চলে গেল। ভাবির রান্না দেখতেছি, ভাবি এখানে আবার পুঁই শাক রান্না বসাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর ছিল। আর মাটির আলুটা রান্নাটাও আপনাদের করে দেখাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।